অনেকদিন পর রাস্তায়। তো ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ট্রাভেলার শেফ। তো আজকে হচ্ছে 1 মে। আজকের থেকে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, একটা নতুন জার্নি। বিগত অক্টোবরের পর 7 মাস পর আবার আমার পার্টনার একজনই শীর্ষের সঙ্গেই যাব। বাট তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো, ওয়ান অফ মাই ড্রিম রাইড। আমি মানে আবার এখনো লিটারালি বিশ্বাস হচ্ছে না আমি এই রাইডটার জন্য বেরিয়ে পড়েছি, আমি এই রাইডটার জন্য যাচ্ছি। সিরিয়াসলি আমার বিশ্বাস হচ্ছে না। তো চলো এখন যাই, শীর্ষের সঙ্গে মিট করি। তো শীর্ষর ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো ঘড়ির সময় এখন 1:00, আর আমরা অফিসিয়ালি শীর্ষর বাড়ির সামনে থেকে আমাদের রাইড শুরু করলাম। রাস্তায় তো যেতে যেতে গল্প বলবই। আমাদের কোথায় যাওয়ার প্ল্যান ছিল, তারপরে কোথায় যাওয়ার প্ল্যানের থেকে আমরা এইখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো সবই রাস্তায় যেতে যেতে বলবো। আর আমরা যে প্ল্যানটা কিভাবে বানিয়েছি সেটা আমি আর শীর্ষ ছাড়া মনে হয় কেউ জানে না। আমরা এই প্ল্যানটাকে কিভাবে জাস্ট বানিয়েছি। আর এই হলো সাঁতরাগাছি ব্রিজের আগে জ্যাম। সাঁতরাগাছি ব্রিজের জ্যামটা ক্রস করে এলাম। এইটা আমাদের চলে যাচ্ছে NH-16, আর এইটা আমরা যে ব্রিজটা ধরে নিলাম এইটা আমাদের নিয়ে যাবে ওল্ড দিল্লি রোড, কল্যাণীর পর কৃষ্ণনগর হয়ে আমরা NH-12 কন্টিনিউ করব। তো এই রাস্তাটা সাউথ ইন্ডিয়াকে কানেক্ট করছে, মানে চেন্নাই, পুরী, ভুবনেশ্বর, যেটা যেতে চাও এই দিকের রাস্তাটা দিয়ে যেতে হবে, নিচের রাস্তাটা দিয়ে। আর নর্থে যেতে হলে নর্থ বেঙ্গল বলো, শিলিগুড়ি বা অরুণাচল, যেখানেই যাচ্ছ না কেন এই রাস্তাটা কানেক্ট করবে। আর হ্যাঁ, আমরা যেতে চলেছি অরুণাচল। We are back on the old Delhi road. আর ভাগ্যবশত একটা মজার জিনিস, আমি এখনো পর্যন্ত মানে 500+ কিলোমিটার রাইড পুরী ছাড়া যতবারই করেছি ততবারই কিন্তু ওই সেই শিলিগুড়িটা একটা ফ্যাক্টর। মানে এই রাস্তাটায় আমি এসছি, মানে লাস্ট 3টে বড় রাইডে তো আমি এসছি। মানে অরুণাচল যাব যেই প্ল্যানটা কি করে হলো, এটার পেছনেও একটা গল্প আছে। আমাদের কিন্তু আসল যাওয়ার কথা অরুণাচল ছিল না, আমাদের যাওয়ার প্ল্যান ছিল ইমাইটি গুরুদংমার লেক। কিন্তু তোমরা তো জানোই, তোমরা যারা রিসেন্ট করেছো বা যারা প্ল্যান করেছিলে, কন্ডিশন তো তোমরা জানোই এখন কি হয়ে আছে, পারমিটও পাওয়া যাচ্ছে না। তো আজ থেকে লাচুং এর পারমিট পাওয়া যাচ্ছে, বাট লাচেন এখনো পাওয়া যাচ্ছে না। কারণ ওই মুন্সিথাং যেখানে ল্যান্ডস্লাইড হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে, তো ওইটা যেহেতু মেজর ড্যামেজ হয়ে গেছে, তো ওইটা সারাতে একটু সময় লাগবে। নাও আমাদের কাছে যেটা খবর ছিল যে হোপফুলি, মানে সিওরিটি কিছু নেই, বাট হোপফুলি 5 তারিখ থেকে পারমিট ইস্যু করা শুরু হবে ফর লাচুং, ফর লাচেন, ফর গুরুদংমার লেক। তো আমাদের তো অলরেডি প্ল্যান ছিল আমরা 1 তারিখ বেরোবো। এখন চাইলে আমরা প্ল্যান ডিলে করতেই পারতাম, যে 1 তারিখ না গিয়ে আমরা 5 তারিখ যাব। বাট ওই কর্পোরেটে কাজ করি, ট্যুরিজমেই কাজ করি, কিন্তু যাই হোক কর্পোরেট, তো
কর্পোরেটের এই ছুটির একটা প্রবলেম থাকে। তো ঘড়ির সময় এখন 1:59, দুটোই বাজছে ধরো। আর চলে এসছি আমরা মগরা ফ্লাইওভার। 1 ঘন্টায় মগরা ফ্লাইওভার, আর এই টার্নিং গুলো অসাধারণ লাগে। এই মোড়টার থেকে এইটাই চলে যায় STKK রোড। আর আমরা যাব কল্যাণী। ঘড়ির সময় এখন 2:32, আর ফাইনালি আমরা চলে এসেছি কল্যাণী মোড়। পুরোপুরি NH12 পাবো ফাইনালি। হ্যাপি টু বি ব্যাক অন NH12। কৃষ্ণনগর 55, রানাঘাট 23, চাকদা 12। আগেরবারে এই টোলগেটটা বন্ধ দেখেছিলাম, বাট এইবারে চালু হয়ে গেছে। কৃষ্ণনগর সেকশন, বারাসাত কৃষ্ণনগর টোল। তো আমরা দিনের ফার্স্ট টোলগেট আজকে ক্রস করলাম, বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা। এই সময় এখন 3:01, আর বাড়ি থেকে অলমোস্ট 109.5 কিলোমিটার চালিয়ে নিয়েছি। তো আমরা একটায় গাড়ি স্টার্ট দিয়েছি, আর এখন 3টে। তো 2 ঘন্টায় আমরা 110 কিলোমিটার মতন চালিয়েছি, মানে 55 এখনো পর্যন্ত অ্যাভারেজ বেরিয়েছে। এখনো পর্যন্ত ননস্টপই আসছি। আর রাস্তা কি বলবো, মানে এই রাস্তায় চুমু খেতে ইচ্ছা করছে, সিরিয়াসলি বলছি, চুমু খেতে ইচ্ছা করছে। আগের বারেও বলেছি যখন সিকিমে যাচ্ছিলাম, এইবারেও বলছি, মানে অসাধারণ। আমার গাড়ি কিন্তু কন্টিনিউ 80-90 এই স্পিডেই আমার চলছে। ঘড়ির সময় এখন 3:30, 10 মিনিট হলো আমরা এখানে পৌঁছেছি। এখন কৃষ্ণনগর, বাড়ি থেকে অলমোস্ট 135 কিলোমিটার চালিয়ে নিয়েছি। রাস্তা তো সলিড, তোমরা প্রতিবারই দেখিয়েছি এই জার্নিটা। তো রাস্তা সলিড, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। আর এখন একটু চাটা খাবো, খেয়ে দে আবার বেরোবো। দেখা যাক, এরপরে ইচ্ছা তো আছে ফারাক্কায় গিয়ে ব্রেকফাস্ট করার। তো দেখা যাক। ফারাক্কা এখনও এখান থেকে 182 কিলোমিটার মতন বাকি। সো ইয়া, লেটস সি। তো চলো একটু চাটা খাই, তারপরে আবার তোমাদের সঙ্গে ঘুরে দেখা হচ্ছে। তো ঘড়ির সময় এখন 4:09, এখানে একটু এই চাটা খেলাম। তো অলমোস্ট 40 মিনিটসের একটা ব্রেক হয়ে গেল এখানে। আবার এখান থেকে মোটামুটি চালিয়ে তারপরে আবার দাঁড়াবো। চলে এসছি আমরা আজকের দিনের সেকেন্ড টোল গেট, which is বহরমপুর হাইওয়ে লিমিটেড, কৃষ্ণনগর বহরমপুর। আর আস্তে আস্তে এখন ভোরের ট্রানজিশন হচ্ছে, আর এইখান থেকে একটুখানি সিঙ্গেল লেন রোড শুরু হলো এই টোল গেটটা ক্রস করার সঙ্গে সঙ্গে। চলো। সো গুড মর্নিং ফ্রম বহরমপুর। আমরা বহরমপুর বাইপাস মোটামুটি পৌঁছে গেছি, হয়তো আর 20-30 কিলোমিটার মতন বাকি আছে। আর ঘড়ির সময় বলছে এখন 4:59। একদম লাল কুসুমের মতন লাগছে, আমি জানি না ক্যামেরায় আসছে কিনা।
একটুখানি এগিয়ে গিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। ওই যে সূর্যটা আমার রাইট হ্যান্ড সাইডে, জানি না ক্যামেরায় আসছে কিনা, পুরো একদম সেই লাল টমেটোর মতন লাগছে। এখান থেকে আই বিলিভ দেখা যাচ্ছে, আই বিলিভ। তো চলে এসছি আজকে আমরা দিনের ঘাট চলতে বহরমপুর ফারাক্কা। তো আমরা যেখান থেকে দাঁড়িয়েছিলাম সেখান থেকে বেরিয়ে এসছি ডালখোলা সোজা, মালদা সোজা, ফারাক্কা সোজা। আর আগের বারে যখন এসেছিলাম তখন দেখেছিলাম এই রাস্তাটায় বড্ড ওই প্যাচ করা ছিল, মানে বড্ড তাপ্পি তুপ্পি দেওয়া ছিল, বাট এইবারে দেখছি একটু কম এখনো পর্যন্ত। ঘড়ির সময় যদি বলি এখন 7:20, আর চলে এসছি আমরা আহিরন সেতু। অক্টোবর থেকে 7 মাস চলে গেল, এখনো এই লেনটা খোলেনি। 7 মাস পর আসছি, এখনো এটা কিন্তু সিঙ্গেল ওয়ে করেই রেখে দিয়েছে। ঘড়ির সময় এখন 8টা, আর চলে এসছি আমরা ফারাক্কা ব্যারেজে। চেষ্টা করলে স্বপ্ন পূরণ করা যায়। তো আজকের দিনের 5th টোল গেট ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। এসে পৌঁছালাম এখন কালিয়াচক। কালিয়াচকের সেই বিখ্যাত জ্যাম, ভগবানের কৃপায় আজকে জ্যাম কম আছে। তো ঘড়ির সময় এখন 8:40, আর আমরা উঠে পড়েছি এখন মালদা বাইপাস। জাস্ট মালদা বাইপাস ক্রস করে একটা ছোট্ট হোটেলে দাঁড়িয়েছিলাম, এত খিদে পাচ্ছিল খাওয়ার জন্য। পরোটা আর ঘুগনি খেলাম এখানে 6টা করে। আর ঘড়ির সময় এখন বাজে 10:04, এখানে ঢুকেছিলাম 9:15। তো 45 মিনিট এখানে দাঁড়ানোর পর এখন আবার বেরিয়ে যাচ্ছে। এত ব্রেকফাস্ট হলো, এখন আবার এগুলো যাক, কিন্তু চাপ একটাই, রোদের তাপ এখন প্রচন্ড রকম। তো ইসলামপুরের ডিস্টেন্স এখান থেকে রয়ে গেছে 170 কিলোমিটার। ভাবছি আবার 100 কিলোমিটার চালাবো, চালিয়ে আবার দাঁড়াবো। তো সবার জন্য একটা গুড নিউজ, এইটা কোন রাস্তা কেউ গেস করতে পারছো? তোমরা যদি গেস করে থাকো তো ঠিকই আমাকে কমেন্ট করে জানিও যে এই রাস্তাটা কোনটা। এই রাস্তাটা হলো সেই অতীব জঘন্য কিষানগঞ্জের রাস্তা। ওই রাস্তার নাকি কাজ হয়েছে। ও ফাইনালি এটা সব রাস্তা ভালোই দাঁড়ায়।
রাস্তাটা কি সুন্দর লাগছে না? এই স্পেশালি এই যে বেগনে বেগনে ফুলগুলো ফুটে আছে, এইটার জন্য আরো অমায়িক লাগছে রাস্তাটাকে। আমরা এখানে তখন 12:30 বাজে পৌঁছেছিলাম। এটা কিষানগঞ্জের কাছে একটা বিপিসিএল এর পেট্রোল পাম্প। আর এখানে প্রায় 1 ঘন্টা বসলাম। এখন সময় 1:37। এখান থেকে এখন বেরোচ্ছি। এখান থেকে আর আলিপুরদুয়ারের ডিস্টেন্স হচ্ছে 244 কিলোমিটার, যেটা করতে গুগল বলছে 2 ঘন্টা 5 ঘন্টা 30 মিনিট লাগবে। ফেয়ার এনাফ, বাট গুড নিউজ এটাই যে কিষানগঞ্জের রাস্তাটা নতুন হয়ে গেছে। আর এখানে একটু পেট্রোল ভরলাম, গাড়ি 47-এর মাইলেজ দিচ্ছে। তো ঠিক আছে, এভরিথিং ইজ ফিট অ্যান্ড ফাইন। আর একটা শুধু ব্রেক নেব, দ্যাট উইল বি লাঞ্চ ব্রেক। তারপরে ডিরেক্ট একদম হোটেলে যাব, আর কোথাও দাঁড়াবো না। ঠিক আছে, তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম গোপনে। তো আমরা এখান থেকে এখন বেরোলাম, প্রায় 1 ঘন্টার একটা ব্রেক ঘড়ির সময়। তো তোমাদের বলেছি, তাও 1:42 বেজে গেছে। ঠিক আছে, তো চলে এসছি আমরা এখন বহরমপুর বাইপাস। মাথার গরমে কাজ করছে না, ইসলামপুর বাইপাস। আর এখান থেকে আলিপুরদুয়ারের ডিস্টেন্স হচ্ছে 199 কিলোমিটার, যেটা করতে গুগল বাবা বলছে 4 ঘন্টা সময় লাগবে, 4 ঘন্টা 20 মিনিট। আমাদের কত সময় লাগে দেখা যাক, কারণ আমাদের এখনো লাঞ্চ হয়নি, লাঞ্চ করতে হবে। ঘড়ির সময় 2:34। আর ওই এই রাস্তাটার ওপর একটুখানি বেসামাল হবে, পুরো একদম ছিটকে পড়বে। এই জায়গাটা এলেই আমার মন একদম ভরে যায়। সারি সারি চায়ের বাগান। তো এই সময় আমরা এখন ক্রস করছি মহানন্দা ব্যারেজ। মহানন্দা ব্যারেজ ক্রস করলাম। মুখের অবস্থাটা একটু খারাপ হয়ে আছে, কারণ কাল রাত্রির থেকে বেরিয়েছি। এখনও হোটেলের ডিস্টেন্স প্রায় 120 কিলোমিটার আলিপুরদুয়ারে। আর লাঞ্চে আমরা নিয়েছি হলো চিকেন, রুটি, তো এটাই লাঞ্চে খাচ্ছি। আর ঘড়ির সময় এখন যদি বলি 4:18। তো এখান থেকে আর 2.5 ঘন্টা মতন দেখাচ্ছে লাগবে। আশা করছি 7:30-8টার মধ্যে ঢুকে যাব। ঢুকে তারপরে রুমে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করবো, ব্লগগুলো একটু এডিট করব, এটাই কাজ। আর সেরকম কোনো কাজ নেই আজকে। তো ইয়েস, তাড়াতাড়ি খেয়ে নিই এখান থেকে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে ফটাফট। আমরা এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। আর বিকেল 5টা। তো বন্ধু, সময় এখন হয়েছে তোমার 5:46। সূর্যি মামা অস্ত যাওয়ার পালা। বেলা হচ্ছে শেষ, রাত হচ্ছে শুরু। তো আমার যাত্রী এখনো 777 কিলোমিটার বাকি। কি আমি দাঁড়াবো তখন আমি এই রাস্তাটা। আমরা এখন আছি ধূপগুড়ি মোড়ে। আর ধূপগুড়ি মোড় থেকে আমাদের নিতে হবে রাইট টার্ন আরো 60 কিলোমিটার এখান থেকে আলিপুরদুয়ার। চলো, রাস্তায় যেতে যেতে আরো কথা হবে। আর মনে হয় আমি খুব একটা ব্লগ করবো না, সেরকম কিছু ইম্পর্টেন্ট কিছু থাকলে আমি ব্লগে দেখিয়ে দেবো, যে না থাকে ডিরেক্ট তোমাদের সঙ্গে হোটেলে গিয়ে দেখা হবে।
আচ্ছা, তোমাদের একটা আপডেট দেওয়ার জন্য আমি ভিডিওটা অন করলাম। আপডেটটা হলো এটাই যে আমরা আমরা যে রাইট টার্নটা নিলাম ওইখান থেকে এই পুরো 60 কিলোমিটার রাস্তা আপ টু আলিপুরদুয়ার এইরকম গ্রামের ভিতর দিয়ে সিঙ্গেল লেন রাস্তা। তাই জন্যই গুগল দেখাচ্ছিল 60 কিলোমিটার করতে 2 ঘন্টা সময় লাগবে। সো গুড মর্নিং গাইজ। আজকে ডে হলো 2 মে। কালকে রাত্রির বেলা এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর ভিডিও করতে ইচ্ছা হয়নি। তো কালকে তো রাস্তাটা দেখলেন, শেষের রাস্তাটুকুনি মানে ভয়ঙ্কর নেক্সট লেভেলের ভয়ঙ্কর রাস্তা ছিল নাকি। 60 কিলোমিটার ধরে শুধু সিঙ্গেল লেন হাইওয়ে, তার উপর খারাপ রাস্তা। 1 কিলোমিটার ভালো থাকলে 5 কিলোমিটার মানে চূড়ান্ত লেভেলের খারাপ। আমার তো কালকে মনে হচ্ছিল যে আমি নর্থ সিকিম পৌঁছে গেছি, নর্থ সিকিমের রাস্তায় রাত্রিবেলা আমি উঠছি। তো ঠিক আছে, কালকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।